আজকের আলোচনায় আমরা আলোচনা করব ঋভু গীতার 9 নম্বর এবং 10 নম্বর শ্লোক নিয়ে। এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ। 9 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ: এই জ্ঞান লাভ করলে মানুষ সব কর্মফল থেকে মুক্ত হয়, জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন হয় এবং সেই চিরন্তন অবিনশ্বর আনন্দ স্বরূপ ব্রহ্মে একাত্ম হয়। আধ্যাত্মিক ব্যাখ্যা: এখানে মূল শিক্ষা হলো জ্ঞান মুক্তি দেয়। যতক্ষণ পর্যন্ত আমরা শরীর মনকে নিজের পরিচয় মনে করি, ততক্ষণ পর্যন্ত কর্মফল ও মানসিক জন্ম মৃত্যুর চক্রে আটকে থাকি। কিন্তু যখন উপলব্ধি হয় আমি ব্রহ্মস্বরূপ, অনন্ত, জন্মহীন, মৃত্যুহীন, তখন সেই বন্ধন ভেঙে যায়। এই জ্ঞান মানুষকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে আর পুনর্জন্মের প্রয়োজন হয় না, কারণ যা পাওয়ার ছিল সব পেয়ে গেছে। দার্শনিক ব্যাখ্যা: দার্শনিক দৃষ্টিতে মানসিক জন্ম মৃত্যুর বন্ধন মানে কারণ কার্য সম্পর্কের অধীনে থাকা। অজ্ঞতা বা অবিদ্যা হলো মূল কারণ, আর মানসিক জন্ম মৃত্যু হলো তার কার্য। যখন জ্ঞানের আলোয় অবিদ্যা দূর হয় তখন কারণ নেই, তাই কার্যও নেই। অর্থাৎ অবিদ্যা নেই, কর্মফল নেই, জন্ম মৃত্যু নেই। এখানে জন্ম মৃত্যু মানে হচ্ছে মানসিক চিন্তার জন্ম মৃত্যু। চিন্তা ওঠে এবং পড়ে, যখন চিন্তা ওঠে তখনই চিন্তার জন্ম হলো, আর যখন চিন্তা পড়ে তখন চিন্তার মৃত্যু হলো। মানে ব্যক্তি যখন কোনো কাজে সফল হলো তখন তার মধ্যে আনন্দ জন্মায়, আবার যখন অসফল হলো কাজে তখন তার মধ্যে হতাশা জন্মায়, মানে আনন্দের মৃত্যু হয়। এটি কার্যকারণ বিনাশের নীতি অনুযায়ী মুক্তি। বাস্তব জীবনের উদাহরণ: যখন কেউ স্বপ্ন দেখছে সে যে জেলে বন্দী, সে চেষ্টা করছে শিকল ভাঙতে, প্রাচীর ভেদ করতে, কিন্তু সবই স্বপ্নের মধ্যে ঘটছে। হঠাৎ সে জেগে উঠল, তখন আর শিকল, প্রাচীন, জেল কোনোটাই নেই। জ্ঞান লাভও তেমনি। যখন আপনি জাগ্রত হন তখন মানসিক জন্ম মৃত্যুর খেলা আর থাকে না। 10 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ: এই জ্ঞানই সর্বোচ্চ গোপন তত্ত্ব। যে ভক্তির সাথে এই তত্ত্ব গ্রহণ করেন সে নিশ্চয়ই ব্রহ্মে লীন হয় এবং চিরমুক্তি লাভ করে। আধ্যাত্মিক ব্যাখ্যা: এখানে বলা হচ্ছে ভক্তি ও জ্ঞান একসাথে থাকলেই মুক্তি সম্পূর্ণ হয়। শুধু যুক্তি দিয়ে এই তত্ত্ব বোঝা যায় না, হৃদয়ের গভীর ভালোবাসা ও আত্মসমর্পণ দরকার। ভক্তি আমাদের মনকে শুদ্ধ করে, আর জ্ঞান সেই শুদ্ধ মনের মধ্যে ব্রহ্ম তত্ত্বকে প্রতিষ্ঠা করে। যখন ভক্তি ও জ্ঞান একত্র হয় তখন মানুষের জীবন সম্পূর্ণরূপে আলোকিত হয়। দার্শনিক ব্যাখ্যা: জ্ঞান দর্শনে শাশ্বত সত্য উপলব্ধির মাধ্যম, আর ভক্তি দর্শনে মনকে একাগ্র রাখার শক্তি। তত্ত্ব জেনে মনের মধ্যে অহংকার জন্মাতে পারে, কিন্তু ভক্তি সেই অহংকারকে ভেঙে দেয়। অর্থাৎ ভক্তি হলো জ্ঞানের সুরক্ষা এবং জ্ঞান হলো ভক্তির পূর্ণতা। দুই মিলেই চূড়ান্ত মুক্তি বা মোক্ষ সম্ভব। বাস্তব জীবনের উদাহরণ: একজন মানুষ অনেক বই পড়ে সাঁতার শেখার সব নিয়ম মুখস্থ করল, এটা জ্ঞান। কিন্তু যদি সে জলে নামতে ভয় পায় তাহলে সাঁতার শিখতে পারবে না। সাহস ও আস্থা, এটাই ভক্তি। যখন সে এই আস্থা নিয়ে জলে নামে তখন জ্ঞান ও অভিজ্ঞতা মিলিয়ে সে সাঁতারু হয়ে ওঠে। তেমনি ভক্তি ও জ্ঞান একত্র হলে মানুষ ব্রহ্মে লীন হয়। আজকের আলোচনায় ঋভু গীতার 9 নম্বর এবং 10 নম্বর শ্লোকের ব্যাখ্যা এখানে শেষ হলো। 11 এবং 12 নম্বর শ্লোকের ব্যাখ্যা পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। আজকের আলোচনা এখানেই শেষ হলো।